পিঠের কথা শুনে বলতেছেন হার্টের অপারেশন লাগবে না। বলেন তো দেখি জাতি কোন রাস্তায় হাঁটবে? জাতি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে তো পুরো বাংলাদেশ তো হাঁটে থেকে মারা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ইনারা এত বড় বড় আলেম, আর মনে রাখবেন কোন শিক্ষিত শ্রেণী ওরা বড় মৌলবী। কারণ এখন হচ্ছে ইগোইস্টিক সোসাইটি। আমি সবাই আমিতে বিশ্বাসী, আর তুমি বড় হওয়া। সেই কারণে দেখবেন যখন আপনি বড় একটা সিটে বসেন তখন আপনি আমার মতো আলেমের কথা তখন আপনি আর শুনতে চাচ্ছেন না। আপনার কাছে ডক্টর জাকির নাইক ভালো লাগতেছে। কেন? আপনি একটু ফাইন্ড আউট করতেছেন না আলেম কিনা। কারণ এক একজনের তো এক একটা সাবজেক্ট থাকে। কারো সাবজেক্ট ইংরেজি, কারো সাবজেক্ট ম্যাথ, কারো সাবজেক্ট হিস্ট্রি। এক একজনের এক একটা সাবজেক্ট থাকে না। কিন্তু আপনি আমারটা নিতে পারতেছেন না। কেন? কারণ সোসাইটি বুঝতেছে মৌলবী। আপনি তো অফিসার, প্রফেসর, জিএম, আপনি ইংরেজিতে কথা বলেন শুনতে শুনতে, তো আপনি কি করেন? আলটিমেটলি ওই জায়গার কথাগুলো শুনেন। কিন্তু আল্লাহ আপনাকে হেদায়েত থেকে দূরে রেখেছেন। কেন? সে কারণে দেখবেন নামাজ পড়া করতেছেন, আপনার আখলাক পরিবর্তন হয়নি। মিথ্যা আপনার জায়গায় রয়ে গেছে, মানুষ ঠকানি আপনার জায়গায় রয়ে গেছে, সুদ ঘুষ আপনি নিচ্ছেন। মনে রাখবেন দুইটা জিনিস কখনো একসাথে চলে না। সুদ ঘুষ, রহমতে খুদাবন্দি কখনো একসাথে যাবে না। যখন আপনার নামাজ, আপনার দান সদকা আপনাকে সুদ ঘুষ, মানুষ ঠকানি, জুলুম করা, অহংকার করা, হিংসা বিদ্বেষ রাখা, এই জিনিসগুলো থেকে যখন আপনার নামাজ আপনাকে বাধা দেবে না, তো মনে করবেন আপনার নামাজ আর নামাজ হচ্ছে না। আমার নবী হাদিসের মধ্যে বলেছে মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বুগদা। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। যে ব্যক্তির নামাজ তাকে গর্হিত খারাপ কাজ থেকে বাধা দেয় নাই, তার কোনো নামাজই নাই। যাই হোক, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করেছি। সম্মানিত উপস্থিতি, তো যারা এই ভালো পাওয়ারগুলো অর্জন করে নফস দুর্বল হয়ে যায়, তখন সেই ব্যক্তি যে মজলিসে বসে, যার সাথেই বসে, যার দিকে দৃষ্টি দেয়, তারও ভালো লাগা শুরু করে। এটা আপনি কাউকে ওয়াজ করতে হবে না। তখন আপনি যেদিকে যেদিকে হাঁটবেন, যারা আপনার সাথে আসবে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ওয়াইফাই আছে না? ওয়াইফাই বল। সেই কারণে আমাদের এখানে অনেক মানুষ নামাজ দোয়া করে না, তবু মানুষ শান্তি থাকে। কেন? আপনি কারো সাথে ঘুরেন, যে কারণে চার্জ হয়ে যায়। এটা আমার নবীও হাদিসে পাকের মধ্যে আউলিয়া ইকরাম বলেছেন ভালো মানুষের সুহবত থাকে। আপনি এটা না করে যখন খারাপ জিনিস করবেন, আপনার রূহ দুর্বল হবে, নফস শক্তিশালী হবে। তখন আপনার এখানে বাজে এনার্জি থাকবে। আপনি যেখানেই যাবেন, বলেন না তুরে দেখলেও খারাপ লাগে। কি হয়? হতে পারে হতে মানুষের ভুল হয়, হয়তো রুম ভিতর ঢুকে দেয়, মানে আর ফুরে রুম যে না তো পুরো গাছ দাঁড়িয়ে। আসলে ঘটনা কি, যিনি ঢুকছেন তার এখানে ব্যাড এনার্জি বেশি, গীবতে, হারামখোরি, অশ্লীলতা। সে যখন যেখানে যেখানে হাঁটে, সেখানে সেখানে ব্যাড এনার্জি গুলা কি করে বাঁধে, ঠিক আমের মতো। এটা আমরা একটু বাবু উগ্র পোষা পোষাই ধরো ওনারা একটু তো হঠাৎ চাই ভালো বলুন না, তাই হলো ভালো যাবো একটা পোষা আমি তার পরবর্তী আরো তোমার পোষাই হলে ঠিক সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। কথা যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ ধরতির মধ্যে কিছু কথা আছে সুন্নতেই লাভ। আপনি যদি সুন্নতের বাইরে যান, তাহলে আপনি এখানে ভুগতে হবে। আপনি অবশ্যই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতে হবে। যদি নূহ আলাইহিস সালামের নৌকায় না উঠেন, তো পানিতে উঠতে হবে। তো নূহ আলাইহিস সালামের নৌকায় কিভাবে উঠবেন? তো নূহ আলাইহিস সালামকে রাজি করতে হবে। তো নূহ আলাইহিস সালামকে রাজি করার ধরন কি? চিন্তা জিনিস আল্লাহর উপর ঈমান, আমল, আখলাক। ঈমান কি? আল্লাহর তাওহীদ, আমার নবীর রিসালাত। আর সাধারণ মানুষ যদি বুঝতে চায় ঈমান কি, আমার নবীকে বেধড়ক মহব্বত করা, এটার নাম ঈমান। যার মহব্বত যত বেশি, সে তত বড় মুমিন। এরপরে আমল বাদে জান্নাতে কেউ ঢুকতে পারবে না রহমতে খুদাবন্দি ছাড়া, আল্লাহর রহমত বাদে। আল্লাহ কখনো আপনার উপর দয়া করবে না যদি আমল না থাকে। আমি মনে করছি কি না লাগে, এইগুলা না লাগলে সাহাবায়ে কেরাম তো প্রথমে ছেড়ে দিতে পারতেন না?
সাহাবায়ে কেরাম আমল ছেড়ে জান্নাতে যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়ে কেরাম পারতেন। কেন? ও নবীর সাথে বসা, আমলের দরকার কি? কিন্তু তারা আমল বেশি করতেন, রাত জেগে ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। কারো ভিতরে যদি অশান্তি থাকে, অনেকে মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন। ভেরি সিম্পল হচ্ছে, পাঁচে যারা নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকবে, চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান, ওযু করবেন, ওযু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ পড়বেন, মনে করবেন আল্লাহর সুহবতে বসেছে, সুন্দর করে কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে এসেছে। ওযুর হালতে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আপনার আর কোনো ওষুধ খাইতে হবে না, অটোমেটিক্যালি মনের ভিতরে শান্তি আসবে। তাহলে একটা আছে ঈমান, একটা আমল, একটা আখলাক, ভদ্রতা, আমার সাথে মানুষের সম্পর্ক। একটা গুনাহ আমি নিজের উপর নিজে করি, সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটা গুনাহ মানুষ সাথে সাথে সম্পৃক্ত, জুলুম করা, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গীবত করা, আপনি জিন্দেগিতে শান্তি পাবেন না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। যার দুনিয়ার জীবন সুন্দর না, তার কবরের জীবন সুন্দর হবে না, এটা কখনো হতে পারে। সুতরাং ছেলেদেরকে বলছি, আমাদের এখানে বর্তমানে স্বাভাবিকভাবে দেখতেছেন না, দিনে দিনে 2 দিনে পয়সা লই যাবে, 2 দিনে পয়সা লন ফুয়া ব্যবসা করে, হয়তো গাড়ি কিনে ফেলি না, যেই ফুয়া 2-3 মাসের ভিতর গাড়ি কিনে ফেলেন, ব্যবসা হবে, চুরি করে দেখে ভগে খাবে। ব্যবসা হবার নবীর সুন্নাত, টাকা আসতেও খবর হবে, যাইতেও খবর হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং হালালের প্রতি ছেলেদেরকে বলতেছি, খবরদার, জীবনে অনেক সুযোগ আসবে বেটা, জিন্দগির মধ্যে ভুল করে হলেও হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আমার নবী নিষেধ, কেন নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ? তো বেটা, হারামের টাকা পকেটে যদি ঢুকাস, এটা নিয়ে যদি ঘরে ঢুকিস, প্রথমে তোর মানসিক শান্তি নষ্ট হবে, শারীরিক শান্তি নষ্ট হবে, পারিবারিক শান্তি নষ্ট হবে, পাগল হয়ে যাবে। সুতরাং হারামের টাকা দুনিয়া উল্টে গেলেও পকেটে ঢুকাবেন না। হালালের 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেবে। আমরা যে বাংলাদেশের পাতলাপুরা ছুটেছি, এটা আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে দেবে। আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসেন আমার নবী যে পথে বলেছে সেই পথে চলুন। আপনারা আমরা যারা আমাদের বয়সে আছি, আসেন আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি, পজিটিভ পরিবর্তন। বাংলাদেশ সোনার দেশ, সোনার দেশ থাকবে, কিন্তু আমাদের কৃতকর্ম এই দেশকে ফাসাদের দেশে পরিণত করবে, যেটা আমরা করছি। সমস্ত জায়গায় বসে মানুষ ঠকা, ব্যবসায়ী বসেছি, হোটেল দিয়েছি, ডিজিটাল লোন পর্যন্ত। এরপরে আপনি হতে মিলাদুল নবীর ছাদা বেশি হলে দে, কত অমুক সদর মিলাদুল নবী নলে যদি বাইতুল্লাহ বাঙ্গি এনে বাইতুল্লাহ বাঙ্গি লাভ নাই। কেন? ও মানুষ ঠকালে আল্লাহ দেখবেন আপনার দিকে। আর আপনি এগুলো ঠিক রেখে লাখ গুণা যদি করেন, আপনি বড় রাখতে পারবেন, আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আপনারা যারা যেভাবে পারেন কোন রকম জায়গা করে নামাজ আদায় করে নেন, ইনশাআল্লাহ। যারা সুন্নত করেন নাই তারা সুন্নত করে নেন, আমরা বাকিগুলা খুব দ্রুত ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ধন্যবাদ সবাই।